চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসির দায়িত্বে থাকা গোলাম শাকলাইন। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে শাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই শাকলাইনকে। অবসরের সেই নোটিশে বলা হয়, শাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। বিভিন্ন সময়ে নায়িকা পরীমনির বাসায় শাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। তবে আসলেই কি এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল, জানতে চাওয়া হয়েছিল পরীমনির কাছে। এ ব্যাপারে এবার মুখ খুললেন পরীমনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান আছে আপনাদের সাথে। পরীমনি বলেন, বলতে গেলে তো অনেক কথাই আসবে। আমার জীবনের ২৭ দিন বা জেল জীবন, বাসা থেকে গ্রেফতার হওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কারোর সামনে কথা বলিনি। ২৭ দিনের ঘটনার কথা কোথাও ২৭ সেকেন্ডও বলিনি, কারণ আমার মনে হয়নি কিছু বলার জন্য এতদিন বাধ্য ছিলাম। আমি সব কিছু শুধু দেখছি। বলতে গেলে তো অল্প কথায় সব বলা যাবে না, বললে পুরো ঘটনা নিয়ে বলতে হবে। পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনো আসেনি। যখন আসবে তখন অবশ্যই বলবো। যদি কোনো কিছু নিয়ে আমাকে দোষী করা হয় তখন অবশ্যই বলবো। তাছাড়া সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করেছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না শাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাকভাবে জানতে হয়, দুই পক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়েও আমি এখন পর্যন্ত কিছু বলিনি, আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই, বা আমি কোনো রকম বাধ্য হইনি। তবে যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলবো। আমার মনে হয় না সে কোনো রকম এ ধরনের কথা বলবে, কারণ পুরো বিষয়টির মধ্যেই আমি নেই। কারো হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে শাকলাইনের সঙ্গে এমনটা হচ্ছে। এটা হলে সে দোষ তো আর আমি নেব না। এ সময় শাকলাইনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে পড়ে বলেন, না, এই সম্পর্কটা কি তা নিয়ে তো কেউ এর আগে কিছু জিজ্ঞেস করেনি। তার আগেই তো এত অপবাদ, এত কিছু। যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে যেটা নিয়ে এগোনো যাবে। যেমন আছে না, কোনো একটা প্যাঁচ লাগছে, প্যাঁচটা খুলি। এখানে প্যাঁচ লাগারও কিছু নেই, খোলারও কিছু নেই। তাই শুধু শুধু কেন কথা বলবো? আমার শুধু মনে হয় শাকলাইন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। উল্লেখ্য, বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। অনার্স শেষ করেই বিসিএসে উত্তীর্ণ হন তিনি। এরপর ৩০তম ব্যাচের পুলিশে প্রথম হয়েছিলেন তিনি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।